আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল করার জন্য প্রথমে দেখো পাবদা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে বাবা ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব, কারণ মাছটাকে এবার ভাজতে হবে, তো সেই জন্য তো নুন হলুদটা মাখিয়ে নিলাম। তো এইবারে দেখো আমি কড়ায় তেল গরম করে নেব। দেখো কড়ায় তেল গরম করে নিয়েছি। এইবার কড়াই তেলটার মধ্যে একটুখানি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ পাবদা মাছ দেখবে কড়ার নিচে খুব লেগে যায়। তো এই নুন আর হলুদটা দিয়ে নিলে মাছটা আর কড়ার নিচে লেগে যাবে না। যদিও আমি ননস্টিকে করছি, আর কিন্তু তোমরা যদি নর্মাল কড়াতে করো তাহলেও এইটা করবে, দেখবে মাছ লেগে যাবে না। তো আমার মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিলাম। পাবদা মাছ ভাজা হতে খুব বেশি টাইম লাগে না, তো আমি আরেকটা সাইড উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দুয়েকের জন্য। তো দুটো পিঠই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি এবারে তুলে নিচ্ছি। তো এইবারে যে তেলটা বার রয়েছে, দেখো মাছগুলো তুলে নিয়েছি। এইবারে মাছ ভাজা যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি প্রথমে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। তো সেই বড়িগুলো একটু ভেজে নেব। তবে দেখো আমি কড়ার একটা সাইড করে বড়িটাকে ভাজছি, কারণ বড়ির ভীষণ তেল টেনে নেয়, ওই জন্য বড়িটাকে আমি তেলের একটা সাইডের দিকে ভেজে নিয়েছি। তার পুরো তেলের মধ্যে দিয়ে দিলে পুরো তেলটাই বড়ি টেনে নেবে, সেই জন্য। তো বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এইবারে দেখো আমি কিছুটা বেগুন কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, দেখতেই পাচ্ছ সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বেগুনটা এবার ওই বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। বেশ দেখো খুব সুন্দর একটা বেগুনের কালার চলে এসেছে। তো বেগুনটা কিন্তু ভাজা হয়েই গেছে। তো মোটামুটি ধরে নাও এখানে 70% বেগুন কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তো এইবারে বেগুনটা আমি তুলে রেখে দিলাম। এইবারে যে তেলটা আছে, তো তেলটা কম হয়ে যাবে ঝোলের জন্য, তাই জন্য আমি আরও 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েছি কিন্তু। এইবার এই বাকি যে তেলটা রয়েছে, ওই তেলটা গরম রয়েছে, এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এইবারে আমি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো এই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আলুটাকেও বেশ একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব। তবে নাড়াচাড়া করার আগে আমি একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি, কারণ তেলের মধ্যে খুব বেশি হলুদ ছিল না। তো আলুটাতে হলুদটা দিলাম, তাহলে আলুটাতে বেশ সুন্দর একটা কালার চলে আসবে। তো হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে হলুদটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে তারপরে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর আলুর মধ্যেও বেশ সুন্দর একটা নুনটা ঢুকে যাবে আর কি। তো এবার আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম ওই মিনিট খানেকের জন্য, গ্যাসটা একদম সিমে করে। তো তারপর ঢাকাটা খুলে দেখো আমি খুন্তি দিয়ে একটুখানি টমেটোটাকে চেপে চেপে দিচ্ছি। টমেটোটা একদম নরম হয়ে গেছে, আর ওই টমেটোর ছালগুলো ওরকমভাবে তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে টমেটোটাকে বেশ নরম হয়ে গেছে, বুঝতেই পারছো আলুর সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। তো এইবারে আমি এর মধ্যে 1/2 ইঞ্চি আদা থেতো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। ওই 30-40 সেকেন্ডের মতো একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, আদার যে কাঁচা গন্ধটা থাকে ওইটা বেরিয়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তেলটা যেহেতু কম ছিল, সামান্য একটুখানি জল দিয়ে 2-3 বার করে আমি কষিয়ে নেব। তো একটুখানি সময় নিয়ে মিডিয়াম গ্যাস করে একটুখানি কষিয়ে নিতে হবে। তো দেখো বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর কালারটাও বেশ কিন্তু সুন্দর চলে এসেছে। মশলাটা কষানোর সময় কিন্তু একটুখানি সময় নিয়েই কষাতে হবে। একটুখানি জল দিয়ে বারবার গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম রেখে তারপরেই কষাতে হবে। একটুখানি নাড়াচাড়া করে যেতে হবে, তার কারণ নিচে যাতে লেগে না যায়, সেই জন্য। তো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর চলে এসেছে। এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝোল রাখতে চাইছো সেই অনুযায়ী জলটা দেবে। তো আমিও পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি, আর ঝোলের জন্য পরিমাণ মতন নুনটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট খানেকের জন্য। তো মিনিট খানেক পরে দেখো আমি ঢাকা খুলে এইবারে ওই যে ভাজা বেগুন, ভাজা বড়ি আর মাছ ভাজাটা সবগুলো আমি একসাথেই দিয়ে দিলাম।
দিয়ে এবারে ঝোলের মধ্যে সব কিছুকে একটুখানি ডুবিয়ে দেব, যাতে যেটুকুনি সেদ্ধ বাকি আছে সেই সেদ্ধটুকু হয়ে যাবে। মাছ তো ভাজা আছে, সেদ্ধই আছে, কিন্তু বেগুনটা একটু সেদ্ধটা বাকি আছে। আর বড়িটাও ঝোলে ভিজে একটু নরম হবে, তো সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 2-এর জন্য। তো গ্যাসটা মিডিয়াম রেখেই 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম, একটুখানি ঝোলের সাথে মিশিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই কিন্তু আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল আমার একদম রেডি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভীষণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছিলো, আর গরম ভাত দিয়ে কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।